আসসালামু আলাইকুম গাইস। ওয়ালাইকুম আসসালাম। দূর, আমি তো ভিউয়ার্স গো সালাম দিছি। ও আচ্ছা, আমি তো বুঝি নাই। সো ওয়েলকাম টু দুলু ভাইয়ের নিউ ব্লগ। এটা হচ্ছে আমার এক অলস ভাইয়ের ব্লগ। সে কথা বলতে পারবে না, এই কারণে আমি আর আমার বোন মিলে পুরো ভিডিওটাতে ভয়েস দিব। তো আশা করছি আমাদের আজকের এই ব্লগটি দেখে আপনারা অনেক বেশি মজা পাবেন। তো আজকের এই ব্লগে উপস্থিত আছে আমাদের প্রাণপ্রিয় দুলু ভাই, রানা ভাই আর রিশাদ ভাই। তো এখন ওরা আছে ময়মনসিংহ এর মির্জা পার্কে, আর আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন এই পার্কে ঢোকার টিকিট মূল্য মাত্র 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 60 টাকা। তো চলুন তাদের সাথে আজকে আমরা একটু ঘোরাঘুরি করি। এতক্ষণ তো অনেক পেঁচাল পারছি, এখন তারা কোথায় কোথায় যায় চলুন আমরা সবাই মিলে দেখি। পার্কে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাইছি একটা পুকুর আছে। সে পুকুরে তেমন ইন্টারেস্টিং কিছু নাই, তাই দুলু ভাই আগে আগে সামনে চলে গেছে, কিছু দেখায় নাই। তো পুরো পার্কটা ঘোরার আগেই দেখলাম তারা টায়ার্ড হয়ে গেছে, তাই এখানে বসে পড়ছে। আর দুলু ভাই এখানে একটু রেস্ট নিতেছে। আর তারা কি কথোপকথন চলতেছে আমরা আসলে জানি না, কারণ আমরা এখানে উপস্থিত নাই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। বাই দ্য ওয়ে, চারদিকের ভিউটা কিন্তু অনেক জোস। চারদিকে সবুজের মেলা আর মাঝখানে আমাদের দুলু ভাইয়ের ব্লগের তো খেলা। আমরা দেখতেই পাচ্ছি তারা এখন চারদিকের সৌন্দর্য উপভোগ করছে, আর দুলু ভাই আছে তার ভিডিও নিয়ে ব্যস্ত। আর ভিডিওটা তো আপনাদের জন্যই করা। তো এখানে দেখতে পারতেছি আমরা যে জল তরঙ্গ লেখা, এটার মানে কি আমরা জানি না, কারণ আমরা সেখানে উপস্থিত না। চারদিকে এত গাছপালা দেখতে দেখতে ফাইনালি আমাদের চোখে পড়লো দুলু ভাই। এই সেই দুলু ভাই আমাদের, আর তাকে তো লাগতেছে নাইস এন্ড অ্যাট্রাকটিভ। তো এতক্ষণ আমরা দেখছি জল তরঙ্গের উপরের ভিউ, এখন আমরা দেখবো জল তরঙ্গের নিচে কি আছে। তো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন পার্কে ঘোরার কথা বলে আমরা কেন আপনাদেরকে জলতরঙ্গের ভিতরে ঘোরাচ্ছি। আসলে আমরা তো সেখানে উপস্থিত নাই, তাই সঠিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আচ্ছা, জল তরঙ্গে ঘোরাঘুরি শেষ, এখন আমরা আপনাদের একটু পার্কটাও ঘুরায় দেখাই। আর এখানে আছে বিভিন্ন রকমের গাছ। এখানে আসল কথা হলো গাছ ছাড়া আমি আর কিছু দেখতে, এই যেটা কি এসে পড়লো আমাদের রিশাদ ভাই। টান করে টকরে টক ডুম ডুম টান করে টকরে টক ডুম ডুম হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম ওমা গো, এটা আবার কি? তা এটা দি দুলু ভাইয়ের মাথা। আসলে আমরা বুঝতে পারতেছি না ওরা এখনো কি মির্জা পার্কে আছে না অন্য কোথাও ঘুরতেছে, কারণ আমরা ওইদিকে উপস্থিত নাই। আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পুকুর, পুকুরের একটা পাশে রানা ভাই আর দুলু ভাই বসে আছে। তো পুকুরের মাঝেই দেখতে পাচ্ছি একটা বড় মাটির শাপলা, আর ওই যে দূরে বসে আছে দুলু ভাই আর রানা ভাই বসে বসে পা ঝোলাচ্ছে। মা গো মা, এখানে দেখি গাছ ভরা পেঁপে। আর ব্লগের মাঝে বলে দিচ্ছি আমার কিন্তু একটা নিজস্ব পেজ আছে, ওইটাতে অবশ্যই সবাই ফলো করবেন। দুলু ভাইকে ফলো করেন আর না করেন, আমাকে কিন্তু অবশ্যই ফলো করবেন। আচ্ছা ওয়েট, আমরা তো তখন মির্জা পার্কে করতেছিলাম, এখানে গরুর গোয়াল ঘর আসলো কোথা থেকে? আচ্ছা, এখানে দুজনে সিরিয়াস মুডে কি এমন দেখতেছে, চলেন একটু দেখি তো। আচ্ছা দুলাল ভাই, এবার একটু ক্যামেরাটা একটু সামনে নাও, দেখি দেখি কি এখানে। ওহো আচ্ছা, এখানে কয়টা হরিণ আছে, আর লম্বা সিংওয়ালা হরিণটা একটু বেশি জোস। আর এখানে দেখতে পারতাছি একটা হরিণের মূর্তি, আর পিছনে একটা ভাল্লুক নাকি তা জানি না, কিছু একটা তো হইব। আর এদিকে দেখতে পারতাছি একটা সুন্দর বসার জায়গা আছে, আর এটার পাশে একটা সুন্দর ঘরের মতো আছে, কি জানি সেটা রিশাদ ভাই ছবি তুলতেছে। আর এখন হাঁটতে 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 তারা কই যেতেছে জানি না, আর তাদের হাঁটা শেষই হইতাছে না। তারা কই যে যেতে চাইতেছে আমরা সেটা বুঝতেছি না, কারণ আমরা সেখানে উপস্থিত নেই। আর তাদের আশেপাশে আমরা অনেক লম্বা লম্বা গাছ দেখতে পারতাছি, এই গাছের নাম কি সেটা আমি জানি না, আপনারা কমেন্টে বলে দিয়েন যে এটা কি গাছ। তো হাঁটতে হাঁটতে রিশাদ ভাইয়ের এখন পিপাসা লেগে গেছে, তো সে এখন একটা বাসায় এসে পানি খাওয়ার জন্য। তো আরেকটু হাঁটাহাঁটি করতে করতে আমরা সামনে দেখি দুইটা হাতি আছে, একটা বড় হাতি একটা ছোট হাতি। আর একটা বিষয় আমি খেয়াল করলাম যে হাতির পা এমন লম্বা লম্বা খেয়ে পুরো জিরাফের মতো লাগতেছে। আরেকটু সামনে গিয়ে আমরা এখন দেখতে পারতেছি এটা এটা কুকুর নাকি, আরে না, এটা তো বানর। না এটার কালার তো লাগতেছে বাঘের মতো, কিন্তু এত ছোট মাথাকে। তো এই সাইডে আমরা অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারতেছি, যেখানে রানা ভাই একটু হাঁটাহাঁটি করতেছিল, আর চারদিকেই শুধু সবুজ আর সবুজ। টান করে টকরে টক ডুম ডুম টান করে টকরে টক ডুম ডুম তো আমরা এখন দেখতেই পাচ্ছি ওরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন চলে আসছে জুলাই চত্বরের এদিকে। এটা জুলাই চত্বর কিসের আমরা জানি না, কারণ আমরা এদিকে উপস্থিত নাই। তো সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, কিন্তু কোনো কিছু খাওয়া হলো না, তাই এখন হচ্ছে খাওয়ার পালা। জুলাই চত্বরের এদিকে এসে এই দোকান থেকে ওরা এগুলা কিনে খাচ্ছিল, এগুলা দেখে মনে হচ্ছে মিষ্টি জাতীয় কোনো খাবার। তারপর আমরা দেখতে পারতেছি ওরা অন্য একটা দোকানে এসে এখানে মালাই চা খাচ্ছে, আর চায়ের টেস্টটা কেমন এটা বলতে পারবো না, কারণ এটা তো আর আমরা খাই নাই, ওরাই খাচ্ছে। আর আবারও বলতেছি আমার পেজটাতে কিন্তু সবাই অবশ্যই অবশ্যই ফলো করবেন। সো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।